बेटू हाय मेरा बेटू रे भाई भाई का ना गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग শুভ নববর্ষ বেটু বলেছো সবাইকে শুভ নববর্ষ বলেছো দাদা ভাই তো সবাইকে বলে দিয়েছে জানাও তুমি তুমি ভাইকে এরকম করো না বেটু তুমি বলেছো ঠামিকে দাদু ভাইদেরকে পিপিদেরকে বলেছো সব বলে দিয়েছে বলেছো শুভ নববর্ষ বেটু আজকে আজকে তো বছরের প্রথম দিন আজকে বছরের প্রথম দিন এখনই পাপা আসবে পাপাকেও বলবে পাপা শুভ নববর্ষ বলবে ঠিক আছে কি গো বলবে তো ওই শোনা ওই দেখো সেমি দিদি তোমাকে শুভ নববর্ষ বলতে এসে গেছে না বসো এখানে বসো বসো হ্যাঁ ভাইকে বলো বলো ভাইকে ভাই শুভ নববর্ষ বলো বলো খিদা পেয়েছে 9টার সময় ঘুম থেকে উঠে তো খিদাই পাবে পাবে তো খিদা এতক্ষণ ঘুমায় এতক্ষণ কেউ ঘুমায় 9টা পর্যন্ত বাবারে লক্ষ্মী সোনাটা আমার দুটাই লক্ষ্মী সোনাটা একদম কি গো খাইয়ে দেবো এখনই খাইয়ে দেবো ঠিক আছে খাইয়ে দেবো আমার পুকুরটাকে ভিডিওটাকে দিদি তো বন্ধুরা আজকে শুভ নববর্ষ তাই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বড়দের জানাই আমার প্রণাম এবং ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে আমার ভিডিওটা চালু করছি তো আজকে নববর্ষ আর ভালো মন্দ খাওয়া দাওয়া হবে না তাই তো কখনো হয় না আজকে আমাদের বাঙালিদের বাড়িতে প্রতিটি বাড়িতেই প্রায় আমাদের ভালো মন্দ মানে নববর্ষ বলে কথা মানে সবাই বাড়িতে দেখো গা জমজমাট খাওয়া দাওয়া চলছে তো আমরাও যেটুকু পেরেছি করেছি ছোট ছোট বাচ্চা নিয়ে তো এখন আমি ইঁচড় কষা করব তো ইঁচড় কষাটা এখন আমি করে নিচ্ছি আর হবে তোমার চিকেন আর কলা ভেজেছি তো আর মিষ্টি দই পাঁপড় এগুলো তো আছেই আর তেমন কিছু রান্না করতে পারিনি বেটুদেরকে নিয়ে আমের টক আছে গরমকালে আমের টক না হলে মানে ভাতটা বেশ খাওয়া হয় না বলো তো এখন আমি রান্না করছি আর বেটুদের ওইদিকে খেলতে দিয়ে এসেছি দেখতে পেলে বেটুদের তোমাদেরকে সবাইকে আগে নববর্ষ বলে আমি ভিডিওটা চালু করলাম আমার বেটুদেরও তোমাদেরকে নববর্ষ বলে দিয়েছি বেটুদের শেখাচ্ছি এখন থেকেই একটু একটু করে ট্রেনিং দিচ্ছি কখন কি বলতে হয় কাকে কি বলতে হয় সব কিছুই এখন থেকে শেখাবো তবে তো তারা শিখবে তাদের সঙ্গে বেশি করে করে কথা বললে আমরা প্রত্যেকেই তবে গিয়ে তারা মানে বলতে শিখবে জলদি আর কি তো বর আজকে এসেছে আজকে নববর্ষের দিনে বর এসেছে তো বর চলে এলো এইমাত্র তো বরের জন্য একটু আমি গ্লুকন্ডিটা তৈরি করে দিচ্ছি অনেক রোদ তো প্রচুর গরম সেই জন্য আর এদিকে দেখো আমার ইঁচড়টা প্রায় রান্না হয়ে এসছে তো ইঁচড়টা রান্না হয়ে গেলো আর বর দেখো তার বেটুদের জন্য নববর্ষে কত জামা নিয়ে এসছে এই তো সেদিনকে শপিং করে নিয়ে এলাম মেদিনীপুর থেকে এতগুলো জামা আবার নিয়ে এসে নববর্ষে পরবে বলে দেখো স্যান্ডো গেঞ্জি নিয়ে এসে যেহেতু প্রচুর গরম পড়েছে তো এই স্যান্ডো গেঞ্জিগুলো রাতে এদেরকে পরে শোয়াবো দিনের বেলাতেও পরবে আর ওই যে একটা হাফ সেট নিয়ে এসছে পাতলা পাতলা এখন গরমের জন্য বেশ ভালো তো এদিকে দেখো বেটুকে স্নান করানো হয়ে গেছে তার পাপা এখন আদর করছে এসে পরেই বেটুকে স্নান করলাম করানো তার ঠাম্মি এখন তাকে আমি তৈরি করব রেডি করব আর কি তো এখন এই ওষুধগুলো দেখাচ্ছি এই কারণে বাচ্চাদের যাদের নবজাত সদ্যজাত শিশু আছে বাড়িতে তাদের কিন্তু এইসব ওষুধগুলো অবশ্যই বাড়িতে রাখা উচিত ভিটামিন ডি এটা দেখতে পাচ্ছ ভিটামিন D3 এটা আমি সকালেই তাদেরকে স্নান করার সময় খাইয়ে দিই টমি সফট সেটা আমি খাওয়াই হচ্ছে গিয়ে মানে হজমের জন্য খাবার দুধ খাওয়ানোর আগে ওইটা আমি খাওয়াই আর ডোমেস্টল বেবি দেখলে ওইটাও যেহেতু আমার বাবুগুলো বেশি দুধ উতলাই সেই জন্য ওইগুলো আমি তাদেরকে দুধ উতলা যেন একটু কম হয় সেই জন্যে খাওয়াই আর একটা আয়রন ট্যাবলেট দেখলে সেটা আয়রনের জন্য দুপুরবেলায় আমি যখন ভাত খাই তারপরে ওদেরকে আমি সেটা খাওয়াই দুধের সাথে মিশিয়ে পড়ে
তো এদিকে দেখো বরকে আমি তরমুজ কাটতে দিয়ে দিয়েছি। বর এখন তরমুজ কাটছে বসে বসে, আর আমি এখানে চিকেনটা রান্না করছি। চিকেনের মাংসটা মানে মশলাটা কষিয়ে নিচ্ছে, দিয়ে চিকেনটা বসাবো। আর ওইদিকে আমার বড় বেটুর এখন স্নান চলছে। তো এইভাবেই করি, একদিকে রান্না চালাই, একদিকে বাবুদেরকেও সামলাতে হয়। তো না হলে তো দেরি হয়ে যাবে, কারণ বাচ্চা মানুষ তো কখন কাঁদে কখন খেলা করে কোনো বোঝা মুশকিল, কখন আবার কেঁদে উঠবে। তাই এই দিকটাও সামলাচ্ছি, ওই দিকটাও সামলাচ্ছি। তো চিকেন রান্নাটা হয়ে যাক, আর তারপরে আমার বড় বেটুকে দেখাবো। ওলে বাবালে, কি হয়েছে? চুপ করো। এই দেখো আমার বড় বেটু না প্রচুর জল ঘাটে, গামলার মধ্যে স্নান করে বসে বসে, খুব আনন্দ। বলবে তার ঠাম্মিকে মানে বলতে চাই যে এখানেই বসে থাকবো, আমি আর কোথাও উঠবো না। দুটোই, খালি বড় বেটু বলে না, আমার ছোট বেটুও মানে এখানে গামলার মধ্যে বসে থাকবে আর জল ঘাটবে। কি আনন্দ, কি আনন্দ। আর গরমটাও প্রচুর না, সেই জন্য ওদের ভালো লাগে জলের মধ্যে বসে থাকতে। দেখো বরের দিকে তরমুজ একদম কেটে রেডি সেডি করে রেখে দিয়েছে, আর এদিকে আমার কিন্তু মাংসও কষা হয়ে গেছে। তাই বরের জন্যে আর আমার জন্যে একটু নিয়ে এলাম মাংস কষা। এখন আমি খাবো, বরকেও খাইয়ে দেবো, কারণ বর তো বাবুকে নিয়ে আছে, খেতে পারবে না। তো আমি একটু করে নিজেও খেয়ে নিচ্ছি, একটু করে বরকেও খাইয়ে দিচ্ছি। এই দেখো খাইয়ে দিচ্ছি এখন বরকে। প্রচুর মানে অস্বস্তি লাগছে, গরম প্রচুর লাগছে। আর বাবুগুলো জানো তো এখন খুব শান্ত হয়ে গেছে আমার, তেমন দুষ্টুমি করে না, আগের মতন আর দুষ্টুমি করে না। আগে দেখুন যেমন আমার ছোটো বেটিটা একটু বেশি দুষ্টুমি করতো, রাত জেগে থাকতো, সকালেই ভোরে উঠে যেত, আবার দুষ্টুমি করতো, একটু কোলে কোলে চেপে থাকতে চাইতো। এখন না, এখন দু ভাইয়ে প্রচুর খেলাধুলা করে। যত বড় হচ্ছে না তত নতুন নতুন জিনিস শিখছে তারা। দেখো আমার এদিকে চিকেন ফ্রাই রান্না হয়ে গেছে। এখন আমি এখানে আমের টকটা বানিয়ে নেব। তো আমের টক তোমরা কে কেমনভাবে বানাও জানি না। আমি তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে একটু হলুদ আর সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে একটু কষে নেব, দিয়ে সাথে একটু জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে মানে আর আমগুলো একটু গলে গেলে চিনি দিয়ে আমি নামিয়ে